আমার স্বামী সিজার করার জন্য আমাকে 1 টাকাও দিল না, সব টাকা আমার দেবর দিল। আর আমার স্বামী জানতো সব টাকা দিয়েছে আমার বাবার বাড়ি থেকে, কিন্তু আমার দেবর সব টাকা দিয়েছে। আমার দেবর আমাকে খুব পছন্দ করতো এবং আমার দেবর শরমের কথা কি আর বলবো, আমার দেবর আমার জামা কাপড়গুলোও ধুয়ে দিত, আমার বাচ্চার খুব টেক কেয়ার করতো। এই সমস্ত কথা, এই সমস্ত অনেক দিন যেতে থাকলো। এই সমস্ত কথা আমার খালা শাশুড়িকে বলল। খালা শাশুড়ি শুনে বলল, খালা শাশুড়ি শুনে বলল, তোমার তো এখন পর্যন্ত ডিভোর্স হয়নি, তুমি তো তোমার দেবরের ভাইয়ের বউ, তাহলে তুমি কেন এখন এমন করছো? আচ্ছা যাই হোক, আমার খালা শাশুড়ি আর এই কথাগুলো বাড়ায়নি বা সেও কাউকে বলেনি। যাই হোক, এভাবেই চলতে থাকলো দিন। এখন আর কি বলবো, শরমের কথা, আমার স্বামীকে ডিভোর্স না দিয়েই আমার দেবরের সাথে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে ভালোই আমাদের সংসার চলতেছিল। তো এমন করতে করতে কিছুদিন যখন গত হলো, আমার স্বামীর শরীরটা বেশ একটা ভালো যাচ্ছিল না। আমার স্বামীর অবস্থা দিন দিন অবনতি হচ্ছিল, পায়খানার রাস্তা দিয়ে রক্ত যেত এবং রক্ত বমিও হতো। তারপর তাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়, ইন্ডিয়া নিয়ে যেয়ে চিকিৎসা করা হয়। চিকিৎসা করার সময় শুনতে পেলাম যে তার ক্যান্সার ধরা পড়েছে, সে আর বেশি দিন বাঁচবে না। কিন্তু আমার স্বামীর খুব ইচ্ছা ছিল সে অনেক দিন বাঁচার। যাই হোক, এর ভিতরেই আমার যে প্রথম স্বামী ছিল, মানে আমার দেবরের বড় ভাই, সে বিদেশ থেকে ফিরলো। বিদেশ থেকে ফেরার পরে আমার সে স্বামীর কাছে যেতে ইচ্ছে করে না। আমি খালি আমার দেবরের কাছেই থেকে যেতে ইচ্ছে করে। আর যাব কি করে, আমি আমার দেবরের অনেক টেক কেয়ার করতে হতো, কেননা সে অসুস্থ, সে উঠে বসতেও পারতো না। যাই হোক, আমার দেবরের প্রায় মরার সময় চলে আসলো। তখন মরার আগে আমার দেবর আমার স্বামীকে সব সত্যি কথা বলে দিল যে আমি তোর ওয়াইফকে বিয়ে করেছিলাম, এটা সেটা। এগুলো শুনে আমার স্বামী খুব রেগে গেল এবং আমার যে দেবর ছিল, যে আমার স্বামী দ্বিতীয় স্বামী ছিল, সে মারা যায়। তারপর আমার প্রথম স্বামী আমাকে সালিশি বসিয়ে অনেক বিচার আচার করিয়ে আমাকে তার ঘর থেকে বের করে দেয় এবং পুরো গ্রাম থেকে বের করে দেয়। তারপর আমি আমার বাবার বাড়ি যাই, বাবার বাড়িও আমি থাকতে পারি না। যাই হোক, অনেক কষ্ট করে আমার ছেলেকে নিয়ে আমি একটু বাঁচার করলাম। তো কিছুদিন পরে আমার স্বামী আমাকে ফোন করলো, আচ্ছা যাই হোক না হোক ঠিক আছে, তুমি আসো, আবার সংসার করি। তা আমি ভাবলাম যেহেতু এগুলো নাই সেগুলো নাই, তাহলে যেহেতু সে আমাকে আর নিজের থেকে ডাকছে, যাই। এখন গেলাম, যাওয়ার পরে আমার স্বামীর সাথে সব কিছু হলো, ভালো সহবাস হলো, সুন্দর মতো মিলন হলো, রাতে ঘুমালাম। ঘুমানোর পরে সকালবেলা উঠলাম, আমার স্বামী আবার বিদেশ যাবে, কালকে তার ফ্লাইট। ওমা, কালকে বিদেশ যাবে, তার আগের দিন কি করেছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। যাই হোক, এটা যদি শুনতে চান, নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে।